ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের জন্য সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে উত্তর পূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2 ডিসেম্বর শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এই ঘটনার পরেই ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা বাংলাদেশি দূতাবাসে হামলা চালান। প্রায় 50-এর অধিক লোকজন ঢুকে আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলা চালায়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় ভারত সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া দূতাবাস এবং কূটনৈতিক মিশনকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে। জান্নাত টিপু, দেশ রূপান্তর।